الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জিন মুহতারাম সদরুল্লাহ মুরব্বী নিজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম রব্বুল আলামিনের পবিত্র দরবারে হাজার লাখ শুকর জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে প্রভুর দরবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার অসংখ্য অগণিত মেহনত পরিশ্রমের বিনিময়ে ইসলাম ও মহামূল্যবান জীবন ফেরত হয়েছে। আল্লাহ পাকের অশেষ কৃপা, আল্লাহ রাব্বুল আলামিন ও
অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছে। কত ভাই বন্ধু, কত লোক হাসপাতালে বেডে শুয়ে আছে, এখনও মহান রব্বুল আলামিনের দরবারে আসার কোনো সুযোগ পান নাই। অনেক আশা আকাঙ্ক্ষা পবিত্র জুমার দিন রবের শুকরিয়া জ্ঞাপন করার জন্য রবের দরবারে আসবে, অথচ অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে আল্লাহর ঘরে আসার কোনো সুযোগ নাই। তাহলে সেইটা আল্লাহর ঘরে আসতে পারে নাই, এই বাকশক্তি কে নিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ, সমস্ত শক্তি একমাত্র আল্লাহর হাতে, সকল ক্ষমতা আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে বক্তের ভিখারিও বানাতে পারেন, আবার অনেক ধন সম্পদের মালিকও বানাতে পারেন। একজন মানুষকে আল্লাহ অযথ শক্তি দিতে পারেন, আবার তাকে আল্লাহ পাক শক্তি হারা করে তার অঙ্গ প্রত্যঙ্গকে অকেজ করে, অর্ধঙ্গ করে তার ঘর রাখতে পারে কি না? অবশ্যই। তো মহান শক্তি আল্লাহ। আজকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল বাকারার 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছে, সর্বদা আয়াতের অর্থটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছেন, কোন ব্যাপারে আয়াতটি নাযিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় 114 নম্বর আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেন, ওয়ামান আযালামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। ওই ব্যক্তির চাইতে এত বড় জালেম আর কি হতে পারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে আল্লাহ নাম লওয়া থেকে, আল্লাহ জিকির করা থেকে বাধা প্রদান করে, অসাফি খারাবিহা আর ধ্বংস করার জন্য চেষ্টা করে। উলাইকা মা কানা লাকুম, তাদের জন্য উচিত নয় আইয়াদখুলুহা, আল্লাহর ঘরে প্রবেশ করা, ইল্লা খায়ফিন, একমাত্র ভীত সন্তুষ্ট অবস্থায়। অর্থাৎ ভীত সন্তুষ্ট অবস্থায় ছাড়া আল্লাহ তাআলার ঘরে প্রবেশ করা কি নয়, উচিত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, যারা আল্লাহর ঘরে প্রবেশ করে আল্লাহ পাকের জিকির করা, আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করা থেকে আল্লাহ পাকের উপাসনা করতে বাধা প্রদান করে, এরা কারা? এরা কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 114 নম্বর এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঘটনার উপরে আল্লাহ নাযিল করেছেন, যে ঘটনাগুলি আমাদেরকে অবশ্যই জানা দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অত্যাচারী ওই ব্যক্তি যে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ঘরে মানুষ আসা থেকে বাধা প্রদান করে। এই কাজটা কে করেছে, কারা করেছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুইটি ঘটনা উল্লেখ করেছেন।
একটি ঘটনা হলো ইসলামের পূর্বে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইহুদিরা হত্যা করেছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার কারণে খ্রিস্টানরা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাদার প্রতিশোধ নেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, সংকল্প করেছেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু দাদার প্রতিশোধ নেবে। কারণ ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম ছিল হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম ছিলেন খ্রিস্টানদের নেতা, খ্রিস্টানদের লোক। আপনার এলাকায় যদি কে কোনো অন্যায় অপরাধ করে, কারো ভাইকে যদি হত্যা করে, সেই কি তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে না? করবে কিনা? সমাজের কিছু লোককে একত্রিত করে তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, বা যে কোনো পন্থায় হোক না কেন, ঠিক না? তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইহুদিরা হত্যা করলেন, তখন খ্রিস্টানরা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার প্রতিশোধ নেওয়ার জন্য তারা সংকল্প করলেন, তারা ইচ্ছা করলেন। তখন ইরানের সম্রাট অগ্নিপূজক ছিলেন। ইরানের সম্রাট অগ্নিপূজক সম্রাটকে হাত করে তাদের সাথে আলাপ আলোচনা করে তার সাথে চুক্তি করে এই খ্রিস্টানেরা ইহুদিদেরকে হত্যা করার জন্য চেষ্টা করলেন। সে বাইতুল মুকাদ্দাস থেকে ইহুদিদেরকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য খ্রিস্টানরা সেই রোম সম্রাটের সাথে একাত্রবদ্ধ করে ওই ইহুদির উপর আক্রমণ করেছিলেন। এখানে যে বলছে আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করা, আল্লাহ পাকের উপাসনা এবং করা থেকে যারা বাধা দিয়েছেন, সেই ঘরটা হলো বাইতুল মুকাদ্দাস। কি বাইতুল মুকাদ্দাস? এই বাইতুল মুকাদ্দাস তৎকালীন সময় ইহুদিদের হাতে ছিলেন। কার হাতে? ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের আয়ত্তে ছিলেন। তখন ইহুদিরা ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাস দখল করেছেন। তখন খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে তাদের হাতে নেওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য এবং তাদের নেতা ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামের দাদার প্রতিশোধ নেওয়ার জন্য রোম সম্রাট অগ্নিপূজক রোম সম্রাটের সাথে হাত মিলিয়ে এক হয়ে তারা মদিনার বাইতুল মুকাদ্দাসের ইহুদির উপর আক্রমণ করলেন, তাদেরকে হত্যা করলেন, নির্মূল করলেন, তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। বাইতুল মুকাদ্দাসের পাশির দেওয়াল এবং দরজা জানালাগুলা ভেঙে খান খান করে ফেললেন এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে অপবিত্র মল এবং শুয়োর প্রবেশ করালেন। এবং তাই করেন নাই, সেই শহরের ইহুদিদেরকে তারা একেবারে মানবহীন, সেই শহরকে মানবহীন পান করে পরিণত করলেন। শহরের যত ইহুদি আছে সকল ইহুদিদেরকে একেবারে মেরে খানখান, তাদেরকে জবাই করলেন, তাদেরকে হত্যা করলেন, তাদেরকে দেশ থেকে তাড়িয়ে সেই শহরকে মুক্ত করলেন কারা? খ্রিস্টানরা।
তাহলে বোঝা গেছে, ইতিহাস সাক্ষী, এই আয়াত থেকে বোঝা যায় যুগ যুগ ধরে ইহুদি এবং নাসারা তারাই মুসলমানের পরম শত্রু। কারা? মুসলমানের পরম শত্রু হলো ইহুদি এবং নাসারা। ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে, করেন নাই? মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি করেছে ইহুদিরা, এখনো মুসলমানদের ক্ষতি করে কিনা? এই বাইতুল মুকাদ্দাসের উপর কতবার তারা আক্রমণ করেছে, কতবার হামলা করেছে, তার কোনো শেষ নাই। এখন তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস, আর তারা মুসলমানদেরকে বলে মুসলমানরা হলো পৃথিবীর বড় সন্ত্রাস আর জঙ্গিবাদ। মুসলমান কি জঙ্গিবাদের সাথে সম্পর্ক, না ইহুদি নাসারার জঙ্গিবাদের সাথে সম্পর্ক? আজকে পৃথিবীর বিভিন্ন স্থানে, বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে যে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করেন, অবিচার করেন, মুসলমানদের জানমালকে লুটপাট করে নিয়ে যান একমাত্র ইহুদি আর নাসারা। আর হেরা বলে যে তারাই কি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে তাদেরকে বড় জালেম ঘোষণা করেছে, জালেম হিসাবে ঘোষণা করেছে। তাহলে বলেন, যুগ যুগ ধরে যারা আল্লাহর ঘর উপর হামলা করবে, আল্লাহর ঘর উপর আক্রমণ করবে, মুসলমানের যারা মালকে আত্মসাৎ করবে, মুসলমানের ইমান আকীদাকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে এবং মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করবে, তারা জালেম না? তারা সবচেয়ে বড় জালেম। এখন পৃথিবীর সবচেয়ে বড় জালেম হলো ইহুদি। এখন ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস যেখানে অবস্থিত, ফিলিস্তিনদের নিরীহ মুসলমানদের উপরে তারা অত্যাচার অবিচার করে যাচ্ছে, মুসলমানদের নারীদের উপর আক্রমণ করছে, মুসলমানদের বাড়ি ঘরকে তারা ধ্বংস করে দিচ্ছে। তাহলে বোঝা গেছে তারাই কি সবচেয়ে বড় গাদ্দার আর সবচেয়ে বড় জালেম, সে আল্লাহর কোরআন। তাহলে কিয়ামত পর্যন্ত যারা মুসলমানদের ধর্মীয় অঙ্গ, উপাসনালয়, মসজিদ, মাদ্রাসা যেখানে ইবাদত বন্দেগী করে, তার উপরে যারা বাধা প্রদান করবে, নামাজ থেকে, তার তাসবিহ তাহলিল থেকে, জিকির আজকার থেকে, উপাসনা থেকে যারা বাধা প্রদান করবে, তারাই বড় জালেম, তারাই কি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا। যারা আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ, আল্লাহর মসজিদে আল্লাহর নাম উল্লেখ করা, আল্লাহ জিকির করা থেকে বাধা প্রদান করে, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কি হতে পারে? ওয়াসাফি খারাবিহা, এবং আল্লাহর ঘর মসজিদকে ধ্বংস করার জন্য চেষ্টা করে, আসেনি? তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি ঘটনা, আল্লামা ইবনে জারীর আসকালী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা দিয়েছেন, যে বাইতুল মুকাদ্দাসে ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে যে ইহুদিদেরকে সেই খ্রিস্টানরা রোম সম্রাটের নেতৃত্বে সেই বাইতুল মুকাদ্দাসের ইহুদিদের উপর হামলা করে তাদেরকে দুরসাত করলেন, ধ্বংস করে দিলেন, তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন, সে মসজিদের উপরে বাইতুল মুকাদ্দাসের উপরে আক্রমণ করলেন এমনভাবে যাতে করে মানে ওই শহর থেকে ইহুদিদের নাম নিশানা পর্যন্ত মুছে দিয়েছে, জনমানবহীন প্রান্তরে পরিণত করলেন। ইহুদিদের কোনো নিশান ছিল না, ইহুদিদের কোনো আলামত ছিল না, ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না, ছিল না। এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, পরিত্যক্ত অবস্থায় ছিলেন।
বাইতুল মুকাদ্দাসের প্রতি আর কে তাকান না। বাইতুল মুকাদ্দাস সেখানে কোনো আমল ছিল না, করে ইবাদত বন্দেগী ছিল, এমনি পড়িয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আমল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমগ্র পৃথিবী শাসন করলে, অর্ধ জাহানের শাসক, সেই তখন ইরাক আর ইরান যখন মুসলমানদের হাতে আসলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত প্রতিষ্ঠা করলেন। তখন বাইতুল মুকাদ্দাস পুনঃ নির্মাণ করলেন। বাইতুল মুকাদ্দাস পুনঃ নির্মাণ করেছেন। নির্মাণ করে বাইতুল মুকাদ্দাসের মধ্যে মুসলমানদের ইবাদত বন্দেগী শুরু হলো। মুসলমান বাইতুল মুকাদ্দাসের খেদমত করলেন। এইভাবে এর পরবর্তীতে আবার মুসলমানদের উপর আক্রমণ হলো। মুসলমান হাত থেকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নিয়ে গেলেন। এই হলো এক ঘটনা। ইবনে জারির রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি ঘটনা ব্যক্ত করেছেন। এখানে ইহুদিদের কথা বলা হয় নাই, বাইতুল মুকাদ্দাসের কথা বলা হয় নাই, বলা হয়েছে মক্কার মুশরিকদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। মক্কার মুশরিকরা, যে ইসলামের প্রথম যুগে, ইসলামের আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এই মক্কা ছিল মুশরিকদের হাতে ছিল। মক্কার মুশরিকদের পুত্তলিক যারা মূর্তি পূজা করেন, যারা মক্কার ঘরে মূর্তি প্রবেশ করেন, এই ইহুদিদের হাতে কি ছিলেন? মক্কার মুশরিকদের হাতে পুরো মক্কা শরীফ ছিলেন, মক্কা ছিল। যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে হজ করতে যাওয়ার জন্য ইচ্ছা করলেন মুসলমানদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, তখন মক্কার মুশরিকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা প্রদান করলেন। অর্থাৎ মক্কার ঘরে প্রবেশ করতে পারবে না, মক্কার ইবাদত বন্দেগী করতে পারবে না, ইবাদত করা, উপাসনা করা থেকে তারা বাধা দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরে যেতে পারে নাই। এই জন্য আল্লাহ বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়িফিন। এই মক্কার মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, যারা আল্লাহর ঘরে উপাসনা করা, আল্লাহর জিকির করাতে যারা বাধা প্রদান করে, ওর চাইতে বড় জালেম আর কি হতে পারে? ওর চাইতে বড় অত্যাচারী শাসক আর কি হতে পারে? কেউ হতে পারে না। যারা আল্লাহর ঘর মসজিদ থেকে বাধা প্রদান করে, মসজিদ নামাজ পড়তে দেয় না, মসজিদ উপাসনা করতে দেয় না, মসজিদ নির্মাণ করতে দেয় না, সেই ওই জালেম, এরা হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় মালায়েক, সবচেয়ে বড় অত্যাচারী শাসক। অত্যাচারী কিনা? আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমন এমন মসজিদ আছে পরিত্যক্ত অবস্থা পড়িয়াছে, অথচ মসজিদে আবার বন্দী করতে বিভিন্ন জায়গায় মসজিদ বানানোর জন্য সুযোগ দেয় না, মসজিদ ভেঙ্গি দেয় কিনা? মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা হয়, আসেনি? আল্লাহর ভয় যদি থাকতো, আল্লাহ পাকের ভয় ভীতি যদি থাকতো, তো সে এই কাজটা কখনো করতো না। এখন তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন, এই ইহুদিদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তি দিয়েছেন, পরকালে কি শাস্তি? দুনিয়াতে তাদেরকে খুব কঠিন লাঞ্ছনা গঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ দিয়েছেন। পরকালে তাদের জন্য জাহান্নামের সে মহা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে। তাই দুইটা শাস্তি, কয়টি? ইহুদ এবং নাসারাদের জন্য আল্লাহ দুইটি শাস্তির ব্যবস্থা করেছেন। একটি শাস্তি হলো দুনিয়াতে, দুই নম্বর শাস্তি হলো কোথায়? পরকালে। দুনিয়াতে হলো
লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা দংশনের সাজা, ওয়া লাহুম ফিল আখিরাহ, এবং তাদের জন্য পরকালে মহা শাস্তি, বড় আযাব। আজকে যারা পৃথিবীর মস্তদে, যে সমস্ত ইহুদিরা ক্ষমতার মস্তদে বসে মুসলমানদের উপর নির্মমভাবে অত্যাচার করে, অবিচার করে, মুসলমানদের জান আর মালকে আত্মসাৎ করে, মুসলমানদের নিরীহ সেই মহিষী নারীদের উপরে আক্রমণ করে, নারীর সতীত্ব হনন করে, কিন্তু তারা কি দুনিয়াতে যার অত্যাচার হয় না? হ্যাঁ, অনেক হাজার হাজার ইহুদি দেখুন তো, তাদের ঘর বাড়িও নেই, তাদেরকে লাঞ্ছনা গঞ্ছনা করে বিতাড়িত করে পৃথিবীর থেকে তাড়াই দেওয়া হচ্ছে। শুধু তারা মুসলমানের উপর আক্রমণ করে তাই নয়, কিন্তু তাদের উপরও কি আল্লাহ করবে কি আক্রমণ? এবং ফিলিস্তিনদের ইহুদিদের ব্যাপারে দেখেন, ফিলিস্তিনদের ইহুদিরা কি শান্তিতে আছে? শান্তিতে নাই। এরা মনে করে যে বাইতুল মুকাদ্দাস তারা দখল করবে, বাইতুল মুকাদ্দাস দখল করে তারা বাইতুল মুকাদ্দাস শাসন করে, সেইখান থেকে তাদের ক্ষমতা বিস্তার করবে। আল্লাহ না, তাদের উপর আল্লাহর শাস্তি, তাদের উপর অভিশাপ, আল্লাহর লানত। তো যারা দুনিয়াতে মুসলমানদের শিক্ষা অঙ্গনের উপরে, মুসলমানদের ধর্মীয় শিক্ষার উপরে, ধর্মীয় সে ইবাদতখানার উপরে যারা আক্রমণ করবে, নামাজ পড়তে দিবে না, তাদেরও সেই শাস্তি কিনা? তাহলে ইহুদিদেরকে আল্লাহ পাক দুইটি শাস্তি দিয়েছে। কয়টি? একটা হলো দুনিয়াতে, আল্লাহ নিজে বলতেছে লাহুম ফিদ দুনিয়া খিজিউন, এই খিজিউন মানে লাঞ্ছনা গঞ্ছনা শাস্তি, সাজা। পরকালে তাদের জন্য মহা শাস্তি, আল্লাহর আযাব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছে, দেখছি কিনা? অথচ তাদেরকে মুসলমান বানানোর জন্য, তাদেরকে আল্লাহর একাত্মবাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে প্রেরণ করেছিলেন। বুঝছেন? বনী ইসরাঈলের মধ্যে ৭০,০০০ নবী এসেছে, কিন্তু সর্বপ্রথম আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ঠিক না? এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য এত কষ্ট করেছেন, অন্য কোন নবী বা এরকম কোনো মহাপ্রভুকে এত কষ্ট করার নাই। করছে কিনা? ইব্রাহিম ইসলামকে অগ্নির ভিতরে ফেলাইছে না, 40 দিন আগুনের ভিতরে ছিলেন, অথচ আগুন তার ফুলের বাগান হয়ে গেছে, কারণ সে পরীক্ষায় টিকছে আল্লাহর কাছে। আল্লাহ পাক ইব্রাহিমকে জাতির পিতা হিসাবে খেতাব করেছেন, জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। কেন? একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর জমিনকে মুক্তি পূজা থেকে মুক্ত করার কারণে, সেই মক্কা থেকে মূর্তি পূরণ করে বিতাড়িত করে সেখানে সে খানা কাবা তো কতবার ভেঙছে, তার কোনো কিনাই শেষ নাই, শেষ আসেনি। সামনে হজের মৌসুম, এখন তো হজের মৌসুম চলে। এই খানা কাবা এক সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহ পাক খানা কাবাকে আকাশে নিয়ে গেছেন। খানা কাবা যেখানে ছিল সেখানে একেবারে সমতল হয়ে গেছে, সিনার কোনো কুদ্দুস ছিল না, সেইখানে দুইটা মূর্তি ছিল, আসাবাদ নাইলা। আল্লাহ পাক ইব্রাহিমকে দেখাই, ইব্রাহিম ওই আসাবাদ নাইলা দুইটি মূর্তির মাঝখানে সেখানে খানা কাবা তুমি নির্মাণ করো, তৈরি করো। এই খানা কাবার উপরে যুগ ধরে অনেক অত্যাচার, অবিচার, অনেক হামলা মামলা, অনেক কিছু এসেছিল, কিন্তু শেষ করতে পারে নাই। ইহুদিরা ভেঙছে, আল্লাহ আবার তৈরি করছে, বুঝছে কিনা? এই ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর একটা মহৎ লোক, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর খলিলুল্লাহ। অথচ নবীরা উম্মতের জন্য দোয়া করে, বদদোয়া করে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে এত কষ্ট দেওয়ার পর, এত মারার পর, দেশ থেকে বিতাড়িত করার পর, এরপর হযরত
ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মক্কা ভূমির জন্য দোয়া করেছে যে আল্লাহ আমার এই মক্কাতে যে সমস্ত জনবসতি যারা থাকবে তাদেরকে কোন মূল দ্বারা পরিতৃপ্ত করে দেওয়া রিজিকের জন্য দোয়া করছে। কারণ আরব কাল ছিল মরুভূমি, কি ছিল? মরুভূমি ছিলেন, সেখানে ধান হতো না, কোনো ফল মূলের কোনো কি ব্যবস্থা ছিল না। কিন্তু এখন যে আরব সমাজ, আরবে সৌদি আরবে থেকে আরব কালগুলোতে এত অর্থ সম্পদ, এত ধন দৌলত, এত রিজিক, মানে এই আঙ্গুরের সময় আঙ্গুর, খেজুরের সময় খেজুর, মানে এবং শুধু তাই নয়, সারা বিশ্ব থেকে, সারা দেশ থেকে, সারা বিশ্ব থেকে সেইখানে বিভিন্ন রকমের ফল মূল রিজিক এবং সেখানে যাচ্ছে। অনায়াসে তারা আল্লাহ রিজিকগুলা ভোগ করে। যে কেন? কার দোয়া? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া। কার? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া। তিনি দোয়া করেছেন। আজকে সে আরবের ফলমূল সারা বিশ্বের লোকেরা খাচ্ছে না, সেখানে অভাব। যারা সৈয়দকে যারা আসতেছেন তারা তো বলতেছেন সেখানে কোনো খাদ্যের অভাব নাই। এত খাদ্য কোথা থেকে আসে? আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র ইব্রাহিমের দোয়া, মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ঘোষণা করেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَٰذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُم بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَىٰ عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট ভাষা বলেছেন, যখন সে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাল হাযা বালাদান আমিনা, হে আমার রব, হে আমার পালনকর্তা, এই শহরকে শান্তি দান করেন। কি করেন? এই শহরকে শান্তি দান করেন, অর্থাৎ পবিত্র মক্কা ভূমিকে শান্তি দান করেন। শুধু শান্তি নয়, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এই শহরের আহলদেরকে ফল দ্বারা রিজিক দান করেন, ফল মূল দ্বারা রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়াকে এমনভাবে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত আরব সমাজের মানুষেরা ফল মূল থেকে অভাবমুক্ত থাকবে। সুবহানাল্লাহ বলেন না? অভাবমুক্ত থাকবে, অভাব হবে না। আল্লাহর একজন নবী সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু দোয়া আল্লাহ এমনভাবে কবুল করেছে। তাহলে বোঝা গেছে ওই শহরে তখন কোনো ফল মূলের ব্যবস্থা ছিল না, কোনো রিজিকের ব্যবস্থা ছিল না, শুধু মরুভূমি আর মরুভূমি ছিল। কি ছিলেন? মরুভূমি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার দুগ্ধপুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার বিহাজ আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে এইভাবে মরুভূমিতে মালকে মাল এভাবে চলছেন। শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো কি নাই, বাড়ি ঘর কিছু নাই, এমন এক স্থানে সেখানে ইব্রাহিমকে নিলেন। আল্লাহর উদ্দেশ্য হলো আমার ইব্রাহিমকে দিয়ে আমি একটা ইতিহাস তৈরি করবো। সুবহানাল্লাহ। সেই ইতিহাস কি? আল্লাহ মক্কা শরীফ তৈরি করবেন, খানাকাবা নির্মাণ করবেন, খানাকাবা তৈরি করবেন। ইনশাআল্লাহ আমার আলোচনা ধারাবাহিকটাও চলবে, লম্বা চূড়া ঘটনা। তাহলে আল্লাহর এই জমিনে আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহর হুকুমকে মানবে, আল্লাহ পাকের ঘোষণা করবে, নামাজ পড়বে, আল্লাহ নীতিমালা করে মেনে চলবে, সৎ পথে চলবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াও তো ফলমূল দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ দেবেন কিনা? অভাব থাকবে না। যদি অভাব থাকে সেটা আল্লাহ পাকের পরীক্ষা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম যখন দোয়া করলেন, কার জন্য? একটা শর্ত লাগাইছে, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও আল্লাহ,
তাদের মধ্যে থেকে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে এবং পরকালের উপর ঈমান আনে, আল্লাহর পরকালের উপর ঈমান আনে এবং তাদের জন্য তুমি এই সব শান্তি দান করো, রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ ইব্রাহিম শর্ত লাগাইছে, কি লাগাইছে? অর্থাৎ যারা ঈমান আনে, যারা আল্লাহর হুকুম মানে এবং যারা পরকালকে বিশ্বাস করে, তাদের জন্য আপনি এই শহরকে শান্তিদান করেন, পথ মূল দ্বারাকে পরিপূর্ণ করেন। আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিমের চাইতে আল্লাহ পাক কোটি কোটি গুণ জ্ঞানী না? জ্ঞানী কিনা? আল্লাহ পাক সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহকে ইব্রাহিম হয় নাই। ইব্রাহিম, আপনি আমার খলিল, আমার বন্ধু। আপনি যারা ঈমানদার, যারা আল্লাহ এবং পরে বিশ্বাস স্থাপন করে, তাদের জন্য কর্মের ব্যবস্থা করা দিয়ে বলছেন। পরে ইব্রাহিম শুধু ঈমানদার নয়, যারা কাফের মুশরিক, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহর নীতিমালা মানে না, মুসলমানের উপর অত্যাচার অবিচার করে, আমি কিছুদের জন্য তাদের কফর রিজিক দান করব। সুবহানাল্লাহ বলেন। দেখছেন, এখন ইহুদিরা তো মনে করে সব কোরআন মুসলমান যারা এবার বন্দিগিরি করে তাদেরকে তো আল্লাহ ধন সম্পদ কমাই দেয়, আর আমরা তো এবার বন্দি করি না, দুনিয়াতে অন্যায় অপরাধ সব কিছু করি, কিন্তু আমাদেরকে ফল মূল দিয়ে আল্লাহ পাক অনেক অবাধ মুক্ত করেন, অবাধ ফলমূল দান করেন। এর আল্লাহ তো কিসের জন্য দেয় তুই তো বলতে পারবি না। যদি ইহুদি নাসাদেরকে আল্লাহ পাক ফল রিজিক না দিয়ে যদি দুনিয়াতে তাকে, তাহলে এরা কি মারা যাবে না? রিজিক না পেলে মারা যাবে না? মারা যাবে। আর মারা যাবে তারা গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না কিছুদিন। আল্লাহ কিছুদিনের জন্য আমি তাদেরকে সাথ দিলাম, তাদেরকে ফল মূল দ্বারা আমি রিজিক দিব, তারাও খাবে, খাও, কিন্তু তাদের হিসাব হবে কবরে। কোথায়? কবরে। দেখছেন? তাই এখানে খুশির বিষয় নয়, আল্লাহ পাক তাদেরকে দিচ্ছে পরীক্ষার জন্য, অর্থাৎ ক্ষণস্থায়ী জীবন 60-70 বছর হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাদেরকে কিছু ফলমূল দিবে, তাদেরকে কিছু দান করবে, কিন্তু পরকালে এবং তাদের জন্য রয়েছে মানে অপমানজনক শাস্তি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাউমাত্তুহু কালিলান সুম্মা আসফুরাহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসীর। আল্লাহ বলে, ইব্রাহিম শোনো, ওয়ামান কাফারা, যে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করে, যে ব্যক্তি আল্লাহর সাথে নাফরমানি করে, ফাউমাত্তুহু কালিলা, তাদেরকে অল্প দিনের জন্য আমি কিছু পায়রা দিব, কিছু লাভ দিব, কিছু তাকে অল্প দিনের জন্য তার উপকৃত করবো। এরপর আমি তাদেরকে জাহান্নামের দিকে ঢেলে দিব। কোথায়? জাহান্নামের আগুনের দিকে আমি তাকে ঢেলে দিব, অর্থাৎ জাহান্নাম তার জন্য বরাদ্দ হয়ে যাবে। অবিসাল মাসির, কতই না খারাপ। আল্লাহ বলে কি জাহান্নাম কতই না খারাপ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে আল্লাহ পাক ঘোষণা করেছেন। তো আমি এই আয়াতটা একমাত্র কাফের মুশরিকদের ব্যাপারে, যারা মক্কার যারা বাইতুল মুকাদ্দাস এবং মক্কাতে আল্লাহর উপাসনা করা, আল্লাহর নাম স্মরণ করা থেকে যারা বাধা প্রদান করে, তারা কতই না খারাপ, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলা নাযিল করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়াতে অনেক সুখ শান্তি দিবেন ইহুদি নাসারাদেরকে, কিন্তু পরকালে তাদের জন্য জাহান্নাম ছাড়া হয় না। এখন আমাদের মধ্যে কিছু লোক আছে না, দেখো আলেম ওলামা, নামাজিওয়ালা, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, আল্লাহর বিধান মানি চলে, কই আল্লাহ তো তাকে এমন করে টাকা পয়সা দেন, আছে না? তার টাকা কই, দ্বন্দ্ব কই, অভাব করে, তাহলে সে যদি আল্লাহর কাজ করতো, সে অভাব করে কেন? বলেনি এরকম? তো আমরা তো নামাজ পড়ি না, রোজা রাখি না, কিছু করে, আল্লাহ আমাদেরকে অনেক অর্থ সম্পদ বাড়াই দিচ্ছে, বলেনি এরকম? আসলে আল্লাহ লীলা খেলা বোঝা খুব কঠিন কিনা? আল্লাহ এই দুনিয়া, আল্লাহ বলে যে এই দুনিয়াকে যদি আমি একটা মশার পাক পরিমাণ যদি দাম দিতাম, মূল্য দিতাম, দুনিয়াতে কাফের মুশরিক এক ফোঁটা পানিও খাওয়াইতাম।
আমাদেরকে সচেতন থাকতে হবে। আজকে সমগ্র পৃথিবীতে ইহুদিরা, নাসারারা মুসলমানদের জান আর মাল নিয়ে যে সিলিমিলি খেলছে, মুসলমানের ঈমান ও আকীদার উপরে হামলা করছে, মুসলমানদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমরা যদিও তাদের বিরুদ্ধে কোনো কিছু না করতে পারি, কিন্তু আমার অন্তর থেকে তাদের ঘৃণা করতে হবে। কি করতে হবে? ঘৃণা প্রদর্শন করতে হবে। বিশ্বরে বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতারিফ বিকালবি যালিকা আযাবুল ঈমান। তোমাদের মধ্যে থেকে যদি কেউ খারাপ কাজ করতে দেখো ও নিষিদ্ধ কাজ করতে দেখো, তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। আর হাত দিয়ে বাধা প্রদান না করতে পারলে তাকে মুখ দিয়ে বলো, আর মুখ দিয়ে না করতে পারলে অন্তরে ঘৃণা করো, অন্তর পরিকল্পনা করো। তাই কিভাবে ফিরান যায়? মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াসতারিফ বিকালবি আযাবুল ঈমান। আল্লাহ বলছেন করে ওমান আস্তাগু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কার কথা সত্য হতে পারে? অন্য আয়াতে বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের মধ্যে থেকে একজন। তার সাথে কি দাবি লোক হতে পারে? এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন, ইহুদি নাসারা এরা যদিও জান্নাত কামনা করে, জান্নাত চায়, তারা কখনো জান্নাত পাবে না। এরা মনে করে জান্নাত তো আমাদের জন্য তৈরি করেছে। কি গো? ইহুদিরা বলে আর নাসারা বলে, তো জান্নাতের মালিক তো আমরা, আর কেউ না। কেউ জান্নাতের মালিক না, জান্নাতের মালিক আমরা। তো কোন সূত্রে? প্রমাণ দাও, দলিল দাও। আল্লাহ তো না না, ইহুদি নাসারা তারা কোনো জান্নাতের মালিক না। জান্নাতে কি না? মালিক না। যদি মিথ্যা কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারাতে বলে, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ বলে, ওয়াকালু, তারা বলে, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, তারা বলে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, একমাত্র ইহুদি এবং নাসারা জান্নাতে যাবে। পৃথিবীর কোন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের মালিক হবে না, একমাত্র ইহুদি এবং নাসারা, তারাই জান্নাতে যাবে। আল্লাহ বলেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের আশা আকাঙ্ক্ষা। তাদের কি? আল্লাহ কথা, তাদের মনের চাহিদা, মনের আশা আকাঙ্ক্ষা। আল্লাহ বলে, কুল, হে নবী বললেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথার মধ্যে সত্যবাদী হয়ে থাকো, তাহলে প্রমাণ দেখাও, দলিল দেখাও, কোন সূত্রে জান্নাতে যাবে। আল্লাহ বলছে, জান্নাত কি নানার বাড়ি শুনলে কারা? হ্যাঁ, আমি নামাজ পড়বো না জান্নাতে হয়ে যাব? আমি আল্লাহর আইন মানবো না জান্নাতে হয়ে যাব? আমি আল্লাহ নীতিমালা মানবো না জান্নাতে হয়ে যাব? অন্যায় অপরাধ করবো জান্নাতে হয়ে যাব? আমার মসজিদ খিল থাকবে, মসজিদ নামাজ নাই, জুমার দিন নাই, বক্তিয়া নাই, জামাত নাই মসজিদে, কি আমি এলাকাবাসী মসজিদ দিয়ে কি জান্নাতে চলে যাব? এত সহজ নয়। জান্নাতের মালিক হতে হলে আল্লাহর কাজ করতে হবে। হবে কি না? আল্লাহর কাজ করতে হবে। এই জন্য আমি যে আয়াতগুলো আলোচনা করেছি, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে, আল্লাহর জিকির করা থেকে বাধা প্রদান করে। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করা, আল্লাহর উপাসনা করা থেকে বাধা প্রদান করে। ওর চাইতে কে এত জালেম হতে পারে? ওয়াসাআফি খারাবিহা, আর প্রচেষ্টা করে ধ্বংস করার জন্য, আল্লাহর ঘরকে ধ্বংস করার জন্য চেষ্টা করে।
বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা যুগ যুগ ধরে মানে চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারবে না। আল্লাহর ওয়াদা কিয়ামতের আগেও আলহামদুলিল্লাহ ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, বাইতুল মুকাদ্দাস মুসলমানের শাসন থাকবে, মক্কা শরীফ মুসলমানের শাসন থাকবে। এমনকি এমন পরিস্থিতি আসবে, গাছে ইহুদিরা মুসলমানদের হাতে মার খেয়ে গাছের নিচে পালাবে, আর গাছ বলবে এই ইহুদির বাচ্চা এখানে ধরো, সেখানে ধরিয়ে তাকে জবাই করা হবে, নিস্তার পাবে। ক্ষমতার মস্তক ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তাদের সমস্ত বিল্ডিং বাড়াকে ভেঙে চুরমার হয়ে যাবে। তাদের এই ক্ষমতা, এই যে সমগ্র পৃথিবীর মস্তরে বসে যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সেই জীবাণু এই যে সমস্ত বোমা মেরে মুসলমানদের জান মাল ক্ষতি করতেছে, মুসলমানদেরকে ধ্বংস করতেছে, কিন্তু একদিন তাদের নিস্তার নাই, তাদের সেই ক্ষমতা একদিন থাকবে না, সব দুরুস্ত হয়ে যাবে অচিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের